পাস্তা নুডলস সকলেই পছন্দ করে, ছোট বলুন আর বড় বলুন। এমন কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন হবে যাদের নুডলস পছন্দ নয়। আজকে আমি যেভাবে নুডলস রান্না করে দেখাবো, এরকমভাবে নুডলস রান্না করে দেখতে পারেন। আশা করি ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আমি আজকে 3 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নুডলসটাকে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিচ্ছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে এতে আমি 2টো ডিম ভেঙে দিলাম আর কিছুটা লবণ দিয়ে ভালো করে ঝুড়ো করে নেব। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিব রসুন কুচি। একটা বড় রসুনের জাস্ট একটা কোয়াই খুব ভালো করে কুচি কুচি করে আমি এখানে দিয়ে দিলাম। হালকা অল্প করে একটু নাড়া দিয়ে এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু মোটা করে কুচি করে নিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের 1.5টা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না। এখানে আমি দিয়ে দিব কিছু মুরগির মাংসের ছোট ছোট টুকরো। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের কিছু কম মুরগির মাংস নিয়েছি। হাড় ছাড়া মুরগির মাংস অথবা মুরগির বুকের মাংসটা নিলে ভালো হয়। দিয়ে দিলাম কিছুটা লবণ। মাঝারি আঁচে রান্না করছি, তাই মুরগির মাংস থেকে খুব বেশি একটা পানি ছাড়ছে না। এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপের মতন ধনিয়া পাতার সস। এই সসটা অবশ্য বাজারের কেনা সস, চাইলে কেউ বাসায় তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি টমেটো সস। টমেটো সসটা 1/2 কাপের কিছুটা কম নিয়েছি। সসগুলো দেওয়ার পরেও মাঝারি আঁচেই রান্না করে নিয়েছি মাংসগুলো। ততক্ষণে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর যখন দেখব যে ড্রাই হয়ে আসছে তখন আমি নুডলসটা দিয়ে দিলাম আর ডিমটা দিয়ে দিলাম। সাথে যে ম্যাগি নুডলসের ছোট্ট মশলার প্যাকেটটা থাকে, আমি 3টা নুডলসের জন্য 3টা মশলার প্যাকেটই ব্যবহার করেছি। চিকেনের মিশ্রণের সাথে নুডলস, ডিম আর নুডলসের মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে আমি এক্ষেত্রে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। কারণ এখানের এই সসগুলো যেন খুব ভালো করে নুডলসের সাথে মিশে যায়, সেজন্য আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। কম আঁচে বিরতি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নুডলসটা রান্না করে নিতে হবে। নুডলসটা করেছিলাম বিকালের নাস্তার জন্য, আর চা খাবো না তা তো আর হয় না, তো চায়ের পানিও বসিয়ে নিয়েছি। তবে এভাবে নুডলস কিন্তু বাচ্চাদেরকে সকালে নাস্তা হিসেবে দিলেও ওদের ভালো লাগবে। সকালে যখন বাচ্চারা স্কুলে যায় খেয়ে যেতে চায় না, বিশেষ করে আমার বাচ্চারা বা অনেকের বাচ্চা কি শুনি, তারা সকালে ব্রেকফাস্টটা করতে চায় না। কোনো রকম জোর জার করে হয়তো একটু বিস্কিট, পানি কিংবা একটু হরলিক্স অথবা দুধে একটু হরলিক্স মিশিয়ে দিলে কোনো মতন আর কি খেয়ে যায়। তাই কম তেলে একটু হেলদি খাবার দিলে পেটটাও ভরা থাকে। আর মা হিসেবে তো মনে অবশ্যই শান্তি লাগে যে বাচ্চা একটা ভালো খাবার, হেলদি ঘরের খাবার নিয়ে গিয়েছে। তো আমি যেদিন আবার বাচ্চার জন্য নুডলসটা করে দেই, সেদিন কিন্তু আমি নিজেও ব্রেকফাস্টটাই নুডলস দিয়েই সেরে নিই, কারণ নুডলস কিন্তু আমারও খুব পছন্দের একটা খাবার। এখন পরিবেশনের পালা। খাবারের জন্য বেড়ে নিচ্ছি। তবে ধনিয়া পাতার সস দিয়ে এই নুডলসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে।